আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ভারতে 30,000 টাকার শপিং করে কঠিন বিপাকে রয়েছে শেখ হাসিনা। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এবার যে প্রস্তুতি এবং পরিকল্পনা ঘোষণা করলো বাংলাদেশ জামাত ইসলামী। বাইডেন মোদি বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ নিয়ে আলোচনায় একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো। নির্বাচনী ব্যবস্থা এবং পুলিশের সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ। সবশেষে দেখবেন জামাত ক্ষমতায় গেলে বেকারদের 10 লক্ষ টাকা করে ঋণ দেবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে ভারত। বরাবরই আওয়ামী লীগ সরকারের উপর প্রতিবেশী দেশটির প্রচ্ছন্ন প্রভাবের অভিযোগ করে আসছিলেন বিরোধীরা। ক্ষমতাচ্যুতির পরে হাসিনার ভারতে পলায়ন এবং বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে ভারতের প্রতি ভূমিকা রাখার আহ্বান সেই অভিযোগকে আরো শক্তিশালী ভিত্তি দিয়েছে। ফলে হাসিনা সরকারের পতনে সীমান্তে অনেকটাই অনিরাপদ হয়ে পড়ে ভারতের নিরাপত্তা। সম্প্রতি এসব পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে বাইডেনের বাসভবনে ওই আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এছাড়াও ভারতীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট কোয়াডের এবারের সম্মেলনের আলোচনায় উঠেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও। শনিবার উইলমিংটনে কোয়াডের সম্মেলনে বাংলাদেশ নিয়ে আলোচনার এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব। রোববার ভারতীয় বার্তা সংস্থা এনআই ও দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বিক্রম মিস্ত্রি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে অনুষ্ঠিত কোয়াড সম্মেলনের আলোচনার একটি মূল বিষয় ছিল ভারতের প্রতিবেশী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে সেখানে মতামত বিনিময় হয়েছে। কোয়াড নেতাদের আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিস্ত্রি বলেন, আমি বলেছি এসব আলোচনা আঞ্চলিক বিষয়গুলোর অন্তর্ভুক্ত। এটা হয়তো এক পক্ষ অথবা অন্য পক্ষের দ্বিপাক্ষিক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে, কিন্তু অঞ্চলের বাইরেও এর তাৎপর্য রয়েছে। আর এই প্রেক্ষাপটে কয়েকটি পরিস্থিতি আলোচনার জন্য এসেছিল। বাংলাদেশও আলোচনার স্থান পেয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে। ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত মাসে এক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেন বলে জানিয়েছিলেন। যদিও সেই সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত প্রেস ব্রিফিংয়ে মোদীর সঙ্গে বাইডেনের ফোনালাপে বাংলাদেশের বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এদিকে ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন খাতের সংস্কারে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। 22 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ প্রতিনিধি এই আশ্বাস দেন। বৈঠকে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ বাংলাদেশের পুলিশ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং বন্যা পুনর্বাসন ব্যবস্থাপনায় সহযোগিতা করবে। এছাড়া অন্তর্বর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোর বড় পুনর্গঠনের যে পরিকল্পনা নিয়েছে তাতেও সহায়তার কথা বলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। বৈঠকে সংস্কার, দুর্নীতি, বন্যার রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসে। গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন এবং তিনি ডক্টর ইউনূসকে বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রধান হিসেবে অসাধারণ ভূমিকা নেয়ার জন্য ধন্যবাদ জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বিপ্লব এবং পরবর্তী সময়টি সমগ্র জাতির জন্য সর্বাধিক ঐক্যবদ্ধ মুহূর্ত। তার সরকারের প্রধান কাজ ছিল প্রত্যেকের জন্য একটি উদাহরণ স্থাপন করা
এটি দেশের অর্থনৈতিক সংস্কার এবং প্রায় প্রতিটি প্রতিষ্ঠান ঠিক করার জন্য একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছেন বলেও জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সরকার একটি সমন্বিত জাতীয় তথ্য প্রযুক্তি ব্যবস্থা গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ, যা দেশের ঝামেলা কমিয়ে দেবে এবং দুর্নীতি কমাতে সহায়ক হবে। সরকার নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সংস্কার করতে একটি কমিশন গঠন করেছে, যাতে ভোট অবাধ এবং সুষ্ঠু হয়। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে মাত্র ৪৫ মিনিটেই ছোট বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান সেনাদের ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড়, নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেনি কেউ। দিল্লির একটি সূত্রে জানা যায়, গাজিয়াবাদের হিন্দন বিমান সেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা। জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসপত্র কেনেন শেখ হাসিনা এবং তার সহযোগীরাও। সব মিলিয়ে ৩০,০০০ টাকার কেনাকাটা করেন তিনি। ভারতীয় মুদ্রায় দাম মেটাতে যায় হাসিনা, কিন্তু কিছু টাকা কম পড়ে যায়। এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি। ৫ই আগস্ট থেকে ৪৫ দিনের বেশি সময় ধরে ভারতেই আশ্রয় রয়েছেন হাসিনা। সামনে কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন হাসিনা, তা নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। অবশ্য হাসিনার ছেলে সজীব জানিয়েছেন, বাংলাদেশেই ফিরবেন তার মা। জানা গেছে, ৫ই আগস্টের ৩ দিন পরই ভারতে ছেড়ে চলে যান হাসিনার সহযোগীরা। এদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোতাহের বলেছেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ও যুব সমাজকে ব্যবসায় উদ্বৃত্ত করতে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করব। শনিবার ২১ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের অর্থনীতিকে মজবুত করতে জামাতে ইসলামী এদেশে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ।